আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বেশি একটা কথা বাড়াবো না, কারণ তোমাদের রাইট ফর্ম অফ সিরিজের ক্লাস চলতেছে। ক্লাস নাম্বার হচ্ছে 5। এবার এই ক্লাস নাম্বার 5-এ আজকে আমরা পড়াবো হচ্ছে বরিশাল বোর্ড 2016। তো চলো শুরু করা যাক। আসো এবার দ্য নেম, এখানে নেম হবে, হ্যাঁ। তো এখানে দ্য নেম অফ ওয়াটার মানে পানির অপর নামের কথা বলা হয়েছে। দ্য নেম অফ ওয়াটার ইজ লাইফ, উই ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট। খেয়াল করলে দেখতে পারবে এখানে আমরা কিন্তু ক্যান নট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ক্যান নট দেখতে পাচ্ছি। ওকে, এখানে যদি গ্যাপের আগে তুমি মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাও, তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে বসাতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমি ধরে নিলাম এখানে আছে ডু, তার মানে উই ক্যান নট ডু আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট। Water is dash not only drinking purposes but also for household works. মানে পানি শুধুমাত্র খাওয়ার বা পান করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, গৃহস্থালী টুকিটাকি কর্মকাণ্ডে ব্যবহৃত হয় এবং বিভিন্ন শিল্প নগরীতে বা ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পভিত্তিক কাজে ব্যবহৃত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস, তার মানে এখানে তুমি গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ? এখানে তুমি গ্যাপের আগে কিন্তু টু বি ভার্ব দেখতে পাচ্ছ। অর্থাৎ যদি গ্যাপের আগে টু বি ভার্ব থাকে তাহলে গ্যাপে বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি ওয়াটার ইজ ইউজড নট অনলি ফর ড্রিঙ্কিং পারপোজেস বাট অলসো ফর হাউসহোল্ড ওয়ার্ক। তাহলে এই জায়গায় আমি ইউজ পেলাম। ওকে, ডু এর কাজও শেষ, ইউজের কাজও শেষ। এইবার দেখো, water becomes dash in many ways। এই যে কথাগুলো, যে গ্যাপের আগে যদি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং, হ্যাভিং, তারপরে এরকম বিকামস, এই টাইপের কোনো কথা দেখতে পাই, কি দেখতে পাই? এই টাইপের কোনো কথা দেখতে পাই। যেমন এখানে আমি কি দেখলাম? বিকামস দেখতে পেলাম। দ্যাটস ওয়াই আমাকে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সো এখানে কি কোথাও পলিউট আছে? আছে। মানে কি এইটা বিভিন্ন ধরনের কারণে বা বিভিন্ন কারণে দূষিত হতে পারে। তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখে ফেলবো পলিউটেড। ওকে, পলিউটেড লিখে ফেলবো। যেহেতু এখানে একটা চেঞ্জ আছে তাই এখানে আমি ডি দিয়ে দিলাম। এই জায়গাটাও আমার মনে হয় একটু সেম কাজ করার দরকার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। The mills and factories, কলকারখানা pollute water by। এখন দেখো গ্যাপের আগে কিন্তু আমি একটা প্রিপজিশন দেখতে পাচ্ছি। গ্যাপের আগে একটা প্রিপজিশন আছে। আমরা জানি গ্যাপের আগে প্রিপজিশন টু থাকলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু উইথ আ ভিউ টু গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো আবার আলাদা। এগুলো যদি থাকে তখন কিন্তু আর ওই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, এটার সাথে আইএনজিও বসে। কিন্তু টু ছাড়া যখন দেখবা যে অন্য কোনো প্রিপজিশন আছে, তখন অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতেই হবে। তাহলে আমি কি করতে পারি? আমি এইখানে লিখতে পারি ড্যাশ ওয়েস্ট। ওয়েস্ট কি করে? ফালায়, ফালানো, তাই না? ফালাইলে এখানে কি হতেছে? এখানে হইতেছে হচ্ছে থ্রো। এখানে হইতেছে থ্রো। এই থ্রো এর সাথে আমার আইএনজি করতে হবে। তাহলে আমি এখানে কি করে ফেললাম? থ্রো লিখে ফেললাম, তার সাথে আইএনজি করে ফেলতেছি, হয়ে গেল থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। এইবার দেখো ওয়াটার ড্যাশ পলিউটেড, এইখানে তুমি কি দেখতে পারো? ওয়াটার। ওয়াটার কি? ওয়াটার হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? সিঙ্গুলার সাবজেক্ট। আরেকটা পরিচয় আছে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর গ্যাপের আগে যখন তুমি এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাও, তখন গ্যাপে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তোমাকে এস অথবা ইএস বসাতে হয়। তাহলে আমরা কি করতে পারি? ওয়াটার বি আছে, আমি এখানে বি এর পরিবর্তে, আচ্ছা যাই হোক, আমি যদি এটা ইউজও না করি, আমি আরেকভাবে এটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি ভার্ব বসিয়ে। মডেল অক্সিলারি ভার্ব বসিয়ে, যেমন এখানে আমি দিতে পারি মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি, কারণ এটা দূষিত হতে পারে। দূষিত মানে কি, এখানে আমি যদি দিতাম ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস, মানে পানি দূষিত হয় কেমিক্যাল দ্বারা, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, অথবা শুধু এখানে টু বি ভার্বও দিতে পারি। তাই আমি এখানে দুইটা অ্যান্সারকেই প্রেফার করব। এক নম্বরে হচ্ছে
ক্যানের পরে বি কে প্রেফার করব, আরেকটা হচ্ছে গিয়ে আমি এখানে ইজ কে প্রেফার করব। দুইটা অ্যান্সার আমি চাইলে বসাতে পারি। ওকে, তার মানে ওয়াটার ইজ পলিউটেড বা ক্যান বি পলিউটেড বাই কেমিক্যালস অ্যান্ড ডিফারেন্ট এলিমেন্টস, সামটাইমস পিপল ড্যাশ ফ্রম মেনি ডিজিজেস। এখন তুমি দেখতে পাচ্ছ গ্যাপের আগে আছে কিন্তু পিপল। পিপলটা কি? পিপলটা হচ্ছে গিয়ে বা এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা প্লুরাল সাবজেক্ট, তাই না? প্লুরাল সাবজেক্ট। এটা যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে পিপল ড্যাশ ফ্রম মেনি ডিজিজ, মানুষ রোগ থেকে কি করে? ভোগে, তাই না? ভোগে, তার মানে ভোগার ইংরেজি যদি এটা হয় তাহলে আমি কি করতে পারি? এইখানে আমি কিন্তু দিতে পারি, বলো কি দিতে পারি? সাফা। এখানে অবশ্যই বসে সাফা। এটার কোনো চেঞ্জ নাই। ওকে, উই শুড ড্যাশ ভেরি কেয়ারফুল, তুমি কি দিতে পারো? উই শুড এর পরে দিতে পারো বি। কি? বি দিতে পারো। কেন দিতে পারো? এইখানে কিন্তু আমরা বসাতে পারি বি। কিভাবে বসাবো? এই যে বি এর একটা ইউজ আছে, বি এর একটা ইউজ আছে, আমরা এটাকে বসাইতে পারি। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? এখানে আমরা বি বসাতে পারি। যেহেতু এইখানে আমাদের মডেল অক্সিলারি ভার্ব আছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, তাই আমাদের সর্বপ্রথমে যে কাজটা দরকার, এই যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে এই পরে তুমি যদি দেখো যে এইখানে অ্যাডভার্ব আছে, এইখানে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি থাকবে তখন মনে করতে হবে মডেল অক্সিলারি ভার্বের সাথে অনলি বি বসবে, অনলি বি বসবে। তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে লিখে দিলাম উই শুড বি ভেরি কেয়ারফুল। ওকে, অ্যাবাউট ইট, উই মাস্ট ড্যাশ ফর সেফ সোর্স অফ ওয়াটার, উই মাস্ট ড্যাশ ফর সেফ সোর্স অফ ওয়াটার। তার মানে আমরা কি করতে পারি? আমরা খুঁজতে পারি। তার মানে কি? কোনো কিছু খোঁজা, সন্ধান করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে লুক ফর। তাহলে এই মাস্টটা কি? এই মাস্টটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর তুমি যদি মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাও তার মানে গ্যাপে তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, কি করব? তাহলে এখানে আমি লুক বসাই দিব, লুক ফর। এরপরে দেখো আদারওয়াইজ উই মাস্ট ড্যাশ ইন ডেঞ্জার। আদারওয়াইজ আবারও দেখো এখানে আবারও দেখতে পাচ্ছি মডেল অক্সিলারি ভার্ব, তাই না? MAV, মডেল অক্সিলারি ভার্ব। দ্যাটস ওয়াই আমরা এখানে বসাবো প্রেজেন্ট ফর্ম। ওকে, এইটাকে আমার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আদারওয়াইজ যেহেতু বলছে তার মানে এইটা কোনো কাজ না করার কনসিকুয়েন্স হতে পারে। আর এই কনসিকুয়েন্স হলে সেই ক্ষেত্রে তোমাকে এমন কিছু নিতে হবে যেটা এটার সাথে যায়। তার মানে উই মাস্ট ফল ইন ডেঞ্জার। এখানে কি হয়ে যাবে রে? এখানে ফল বসে যাবে, ফল ইন ডেঞ্জার। তারপরে দেখো গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ? এইখানে গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ লেট আছে বা লেটাস আছে। বলি ক্যান নট বাট, কুডেন্ট বাট, লেট ইত্যাদি যদি থাকে, ইত্যাদি বা মানে কি হ্যাড বেটার, হ্যাড রেদার, এগুলোও যদি থাকে তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে কি করব? লেট আস ড্যাশ ওয়াটার ফ্রম পলিউশন। তাহলে লেট আসের পরে আমরা লাস্টে যেটা বাকি থাকে, কি বাকি থাকে? সেভ বাকি থাকে। আমরা তো লুকের কাজ করে ফেলছি, তারপরে এখন বাকি থাকে কি? সেভ। তাহলে আমি এখানে দিলাম সেভ। এখন তোমরা চিন্তা করতে পারো যে এই জায়গাটায় আমি এখনো বিকাম কেন বসাই নাই। হ্যাঁ, এই জায়গাটায় ওয়াটারের পরে ক্যান বি পলিউটেড হয়, ওয়াটারের পরে ইজ পলিউটেড হয়, ওয়াটারের পরে কিন্তু বিকামস পলিউটেড হয়। ওকে, তার মানে এখানে আমি চাইলে এই সূত্রটাও লিখতে পারি। ওকে, এখানে আমি চাইলে এই সূত্রটাও লিখতে পারি। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে কিন্তু বিকামসও দিতে পারি, বিকামসও দিতে পারি। এখন যৌক্তিকতা কি যে এখানে ক্যান বি কেন বসবে বা ইজ কেন বসবে? পেছনে যৌক্তিকতা একটাই। যৌক্তিকতাটা হচ্ছে গিয়ে এই যে দেখো এইখানে ক্যান বি বসানো যায় বি ভার্বের কারণে, কিন্তু বি তো অলরেডি একবার ইউজ হয়ে গেছে। কোথায় ইউজ হয়েছে?
জি নাম্বারে। তাই আমি যদি চাই এখানে শুধুমাত্র বিকাম বসিয়ে করতে পারি, মুখস্থতে যাচ্ছি না। তোমাদেরকে একটু বলে দিই, মুখস্থতে যাচ্ছি না, আমরা যেটাতে যাচ্ছি সেটাই একটু করে দিচ্ছি, যে তুমি যখন এগুলো রুলস বুঝে বুঝে করার চেষ্টা করবা তখন তোমার জন্য এইরকম কিছু আসতে পারে, প্রতিবন্ধকতা বা বাধা আসতে পারে, ঠিক আছে? তখন কি করতে হবে, যে এইটা পারতেছ না বা মনে হচ্ছে না যে এইটা এটার সাথে যাবে, ওইটাকে রেখে দিবা, রেখে দিয়ে বাদ বাকিগুলো আগে শেষ করে দিবা। তারপরে তুমি দেখবা যে এখন ওই জায়গাটায় কোনটা বসে, তখন তুমি বুঝতে পারবা যে এই জায়গাটায় এটা বসবে। যেহেতু আমরা ক্যান বি পলিউটেড বসাতে পারতাম, ইজ পলিউটেড বসাতে পারতাম, কিন্তু কি করছি, কিন্তু এখানে এখন বিকামস দিছি। কেন দিছি জানো? এই বিকামসটা আমাদের বাদ ছিল, যার কারণে বিকামস দিছি। আর টিচাররা সাধারণত এটা মানবে না আমি যদি এখন ক্যান বি বা এখানে ইজ বসাই। না মানার পেছনে কারণ একটাই, কারণ অলরেডি এখানে সবগুলো হয়ে গেছে, আমি বিকামস না দিয়ে ক্যান বি অথবা এখানে আমি ইজ দিলাম। তাহলে দেখা যাবে যে তারা বলবে আমি তো তোমাকে আরেকটা অপশন রেখেই দিয়েছিলাম বা তোমার জন্য রেখে দিয়েছিলাম, তুমি কেন বসাও নাই? এই জন্য এটা ভুল। বোঝা গেছে? এখন আসো একটু অ্যানালাইসিসে যাই। অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ম্যাক্সিমাম এই মডেল অক্সিলারি ভার্ব ছিল। কোনগুলো মডেল অক্সিলারি ভার্ব ছিল সেটা একটু দেখাই দিই। এই যে মডেল অক্সিলারি ভার্বের রুল ছিল কোনটা কোনটাতে, 1 নাম্বার থেকে দেখা শুরু করি। হ্যাঁ, নাম্বার এ। তারপরে দেখো এই পরে আছে কিসে, এই পরে আমরা দেখতে পাচ্ছি এই যে লাস্টের দিকে আছে, এই যে লাস্টের দিকে, ওকে, নাম্বার এইচ। তারপরে আছে কোথায়, তারপরে আছে হচ্ছে নাম্বার আইতে। তিনটাই আসছে মডেল অক্সিলারি ভার্বের রুল দিয়ে, ওকে, এইটা তিনটাই আসছে মডেল অক্সিলারি ভার্বের রুল দিয়ে। এইবার আসো আমরা আরেকটু দেখে নেই যে এইখানে অন্য আর রুল কি কি আসছে বেশিরভাগ। এখন দেখো এই জায়গায় তুমি যদি দেখতে পাও এই যে প্লুরাল সাবজেক্ট দিয়ে আসছে, প্লুরাল সাবজেক্ট দিয়ে আসছে, তারপরে আসছে কি কি সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে আসছে। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসে, ইউ এর কথা আলাদা, ওকে। তো এখন দেখো প্লুরাল সাবজেক্ট দিয়ে কি কি আসছে সেটা একটু বলি। এই যে ওহো এখানে সাফার লেখা হয় নাই, তাই না? এই যে সাফারটা লিখে দিই, মানে হয়তো বা মুছে গেছে, ওকে, সাফার হবে। তাহলে এইপরে দেখো এখানে প্লুরাল সাবজেক্ট দিয়ে কিছু আসছে, সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে আসছে, আর কি কি রুল আসছে, এরপরে আইএনজি রুল আসছে, ওকে, আইএনজি রুল আসছে এখানে, মানে কোন কোনটায় সেটা একটু দেখলেই বুঝতে পারবে। টোটাল 3 থেকে 4টা সূত্রে বেশি লাগতেছে না। তাহলে এ নাম্বার, এইচ নাম্বার, আই নাম্বার বাদে আমরা দেখতে পারি হচ্ছে সিঙ্গুলার মানে কি সাবজেক্ট দিয়ে বা প্লুরাল সাবজেক্ট দিয়ে কি কি আসছে, V3 দিয়েও কিন্তু আসছে, এখানে V3 দিয়ে আসছে। তার মানে তুমি যদি দেখতে পাও তাহলে টোটাল এখানে 5টা সূত্রের ব্যবহার হয়েছে 10টা করার ক্ষেত্রে, ঠিক আছে? তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরেকটা টপিকে যাব। সবাইকে আসসালামু আলাইকুম।